তো আমার সামনে এখন এরা বসে রয়েছে ক্লাস 9-এর সব স্টুডেন্ট। আমার একটা ঘরের মধ্যে আমরা এরকমভাবে বসেই পড়াশুনো করি। তো যেহেতু আমাদের টেবিল চেয়ার নেই, ওই সব ব্যবস্থাপনাও নেই, আদব কায়দাও নেই। এই হচ্ছে আমাদের সেই মার্কার বোর্ড, আর এই হচ্ছে আমাদের ছেলে মেয়ে। তো এদেরকে নিয়েই আমাদের সংসার বলতে পারো। তো দেখি আমরা এখন তোমাদের সামনে যেটা তুলে ধরছি, মূলত ফার্স্ট সামেটিভ তো দোরগোড়ায় এসে পৌঁছে গেছে। তো মূলত আমরা এদের সাথেই এখন বিভিন্ন বিজ্ঞানের যে কোয়েশ্চেনগুলো হয়, সে লাইফ সায়েন্স হোক বা ফিজিক্যাল সায়েন্স হোক, সেগুলো নিয়েই আমরা মূলত আলোচনা করব। আর তোমরা আলোচনাটা শোনো, আশা করছি তোমাদের কাজে দেবে। অর্থাৎ ওরা যা উত্তর দিতে পারছে বা কি, সেটা তো দেখতেই পাবে লাইভে। তো চলো আমি প্রশ্ন ধরি আর ওরা উত্তর দিক। তো আমরা জীবন বিজ্ঞানের আজকে প্রথম চ্যাপ্টারটা নিয়ে একটুখানি প্রশ্ন উত্তরের বলতে পারো খেলা খেলবো, আর কিছুই না। প্রশ্ন উত্তর আমরা রেডি করেছি, সেগুলো ওরা বলুক। তো দেখা যাক যে কতটা ওরা উত্তর দিতে পারে। ওকে, এই তোরা রেডি সবাই? জোরসে গলায় জোর নেই? বিপাশার গলায় জোর নেই, জোরে কথা বলতে হবে। মাইক ফাইক নেই কিন্তু, গরিব মানুষ আমরা, ঠিক আছে? চলো ওকে। তো তোমাদের দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, যে পারবে উত্তর দেবে র্যান্ডামলি কিন্তু। আচ্ছা, প্রথম প্রশ্ন তোমাদের জন্য একটা ধরি, দেখি। বায়োলজি শব্দের প্রবর্তন করেন কে? ল্যামার্ক, ভেরি গুড। আচ্ছা, হট ডাইলিউটেড স্যুপ কথাটি প্রবর্তন কে করেন? কে বললি রে? হাত তোল জোরসে। কে? বর্ষা বললো? হ্যালডেন, একদম সঠিক উত্তর, মার্ভেলাস। আচ্ছা, পরের কোয়েশ্চেন, আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ম্যাঙ্গিফেরা, ওয়েল ডান, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন বল দেখি তোরা, মানুষের বিজ্ঞানসম্মত নাম? আচ্ছা, পরের প্রশ্ন, হুইটেকার জীবজগৎকে কয় ভাগে ভাগ করে? 5 ভাগে। অর্থাৎ আমরা কিন্তু এখন সব জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন আলোচনা করছি, এটা তোমাদের কিন্তু যা বুঝতে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি তোমরা কেমন বলতে পারো, দেখি একটুখানি। সিস্টেমা ন্যাচুরি কার লেখা? ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্ভিদ বিদ্যার জনক কাকে বলা হয়? ওকে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? চিংড়ি, নিশা, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? প্যাভোক্রিস্টা, সায়নী, ওয়েল ডান। বিপাশা উত্তর কই? মমেন, উত্তর দিতে হবে তো, শুধু হাসলে হবে। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। আচ্ছা, ইউক্যারিওটিক এককোষী জীবেদেরকে কি বলা হয়? প্রোটিস্টা। আচ্ছা, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? ক্যারোলাস লিনিয়াস। ওকে, ভেরি গুড। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন ধরি, দেখি। সমাঙ্গদেহী উদ্ভিদের দেহকে কি বলা হয়? থ্যালাস, ভেরি গুড, থ্যালাস। ওকে, আচ্ছা বলো তো, মহাকাশ যানে কোন উদ্ভিদ, ক্লোরেল্লা নামক উদ্ভিদ রাখা হয়? কেন বলো তো রাখা হয়? সালোক সংশ্লেষের হার বেশি, অক্সিজেন ত্যাগ করতে পারে বেশি, তাই না? আর কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করতে পারে তাড়াতাড়ি। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, পরের প্রশ্ন, এমন একটা উদ্ভিদের নাম বলো যার গায়ে স্পর্শ করলে আমাদের ওকে, প্রশ্ন বলার আগে উত্তর, ভেরি গুড। পরের প্রশ্ন, ট্যাক্সোনমি শব্দ প্রবর্তন করেন কে? অগাস্টিন পিডা কন্ডোলে, ভেরি গুড। ওকে, পরের প্রশ্ন, আরশোলার বৈক কঙ্কাল কি দ্বারা নির্মিত হয়? কাইটিন দ্বারা, ভেরি গুড। আচ্ছা, কে বলতে পারবে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম? ক্লাইমাইডোমোনাস, আর হচ্ছে ভলভক্স। আর কি? ভলভক্স, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, কে বলতে পারে চোয়ালবিহীন একটি প্রাণীর নাম? হ্যাগফিশ বা ল্যাম্প্রে। উচ্চারণ সঠিক করো, ল্যাম্প্রে। কি বললাম? ল্যাম্প্রে, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, আপনি ধ্যানমগ্ন কেন? উত্তর দিচ্ছেন না, উত্তর দিতে হবে তো। আচ্ছা, পরের প্রশ্ন দেখি, ডিএনএ এর পুরো নাম? ডিঅক্সিরাইবো, ভেরি গুড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, পরের প্রশ্ন, একটি টেরিডোফাইটার নাম বলতে পারবে কেউ? বলো, টেরিডোফাইটা? ড্রায়োপটেরিস। ওকে, ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন, সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম? গোলকৃমি, গোলকৃমি। ওকে, আচ্ছা, বাদুড় কোন শ্রেণীর প্রাণী? বাদুড় স্তন্যপায়ী বা ম্যামেলিয়া, বা। আচ্ছা, পরের প্রশ্ন, কণ্ঠত্রকী পর্বের একটি উদাহরণ দিতে পারবে? কণ্ঠত্বক, তারা মাছ, তারা মাছ। আচ্ছা, আজকে লাস্ট প্রশ্ন দেখি তোমাদেরকে ধরি। আচ্ছা, লাস্ট প্রশ্নটা হলো, আচ্ছা লাস্ট প্রশ্ন বলো তো, সিউডোসিলোম যুক্ত একটি প্রাণীর নাম? কি বললাম? ভেরি গুড। তোরা নিজেদের জন্য একটু জোরসে হাততালি দে তোদের জন্য, এত ভালো উত্তর করার জন্য। যাই হোক, ভিডিওটা শেষ করলাম। আর ওরাও ভালো ভালো উত্তর দিল, তোমরা তো শুনলে। আর তোমরা এই প্রশ্নগুলো বারবার করে দেখো, আশা করছি তোমাদেরও পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। ওকে, টাটা দিয়ে দে সবাই একটু।